বানালাম সোয়াবিন দিয়ে ফ্রাইড রাইস। প্রথমে সোয়াবিনগুলোকে গরম জলে একটু বয়েল করে ভিজতে দিয়েছিলাম। জলটা ঝরিয়ে নেওয়ার পরে ভালো করে জলটাকে চিপে চিপে ফেলে দিলাম। আর সোয়াবিনটা সেদ্ধ করার পর কিন্তু ভালো করে ঠান্ডা জলে ধুয়েও নিয়েছিলাম। দিয়ে কড়াই একটু ঘিয়ের মধ্যে ওই সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম, জলটা পুরো নিংড়ে চিপে ফেলে দিয়ে দিলাম নুন, একটু হলুদ আর একটু পেরি পেরি মশলা আর সামান্য একটু চিনি দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে যখন দেখলাম বেশ একটু রঙটা ধরে এসছে, ঘিয়ের গন্ধটাও ভেতরে ঢুকে যাবে, তখন নামিয়ে রেখে দিলাম। অন্য একটা কড়াইয়ে একটু অলিভ অয়েলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কোচানো গাজর। গাজরটা একটু শক্ত তো, তাই গাজরটাকে আগে দিয়ে দিয়েছিলাম। তার উপরে একটু নুন দিয়ে ওটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওপর থেকে তখন দিলাম একটুখানি গরম মশলা। ভুলে গেছিলাম জানো তো, গরম মশলাটা দেবো। অ্যাকচুয়ালি আজকে মেয়ে আসছে তো খুব মানসিক তাড়াতাড়ি করতে হবে। তারপরে একটু দিয়ে দিলাম গোলমরিচ ওই তেলেই। আমি তো বেশি তেলের মধ্যে জিনিসটা যে কোনো রান্নাই করি না, তোমরা খেয়াল করে দেখেছো হয়তো। দিয়ে তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিতে যখন দেখলাম বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন সামান্য একটু চিনি দিয়েছিলাম ওপর থেকে। চিনিটা দেওয়ার পরে ভাজা হওয়ার পরে অ্যাকচুয়ালি চিনিটা দিয়েছিলাম। আর দিয়ে দিলাম খানিকটা গোটা গোলমরিচ, তাহলে মুখে পড়লে বেশ একটু ঝাল মিষ্টি লাগবে। আর যখন দেখলাম হয়ে গেল ভাজা ভাজা, তখন ওপর থেকে সোয়াবিনগুলো ওর ওপরে মিশিয়ে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আর তারপরেও কিন্তু আরেকটু পেরি পেরি মশলা দিয়েছিলাম, যাতে সবজিতে বেশ মিশে যায়। পেরি পেরি মশলাটা খুব টেস্টি তো, ঝাল টক বেশ একটা ভালো টেস্ট আসে তরকারিতে। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ করা ভাতটা। দিয়ে তারপরে দেখো আমি প্রথমে একটু একটু করে দিলাম আর মেশালাম এরম করতে করতে যখন দেখলাম পুরো মিশে গেছে, তখন না ওই ম্যাগির যে মশলাটা হয় ওইটা একটা প্যাকেট আমি উপরে ছড়িয়ে দিয়েছিলাম, তাহলে খেতে খুব টেস্টি হয়। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।